বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। দালাল, তুই খুব মানে বেড়ে গেছিস, খুব বেড়ে গেছিস। মানে যেদিন থেকে সঙ্গীতাদির সঙ্গে তুই কথা বলেছিলি, লাইভে উঠেছিলি, তারপর থেকে যেন তোর অধ্যত্বগুলো যেন বাড়বাড়ন্ত হয়ে গেছে। মানে নাইটি পরতে যখনই বারণ করা হয়েছে, ও নাইটিটা পরে আবার দূরে বসছে। স্লিপলেস হাতা, মানে বারণ করা হয়েছে বলতে এইভাবে না যে তোমরা পরবে না, এটা না, যে তোমরা ক্যামেরার সামনে বসবে, ভদ্রভাবে বসবে, ল্যাঙ্গুয়েজ ঠিক করো, কারণ সবাই সবার সামনে মোবাইল খুলতে পারে না। তোমরা তোমাদের চ্যানেলটাকে ঠিকঠাক রাখো, একদম ক্লিন রাখো, এরকম একটা সঙ্গীতাদি বার্তা দিয়ে গেছিলো। সেখান থেকে ও যেদিন থেকে এই কথাগুলো বলেছে, সেদিন থেকে কিন্তু ওর বাড়াবাড়িটা আরও বেশি হয়ে গেছে। স্লিপলেস পরে ক্যামেরার সামনে বসতো আগে, বা এখনও বসছে, সেটা আগে যেমন এই পর্যন্ত আসতো, মানে সামনে বসতো, সে এই পর্যন্ত আসতো। এখন কি করছে, আরও পিছনে যাচ্ছে যেন আর একটু দেখা যায়। তারপরে হচ্ছে ও যেমন গালাগালিটা একটু কমিয়ে দিয়েছিল, আবারও কিন্তু গালাগালি শুরু করে দিয়েছে। আর বিশেষ করে সীমাদির উপরে। আর সীমাদিকেও কিছু বলি, যে সীমাদি কিন্তু লাইভ যখনই অন করছে, সীমাদিও কিন্তু প্রচুর মুখে গালাগালি করছে। এটা কিন্তু সীমাদি, আমি তোমার একটা ভিউয়ার্স বলো বা ক্রিয়েটার বলো, সেখান থেকে বলছি, একটু মুখটা ঠিক করো। কারণ হচ্ছে আমরা লাইভটা চালাই যখন না রাত্রিবেলায়, এবার সারাদিনে চলো চুপে চাপে দেখে নিই, কিন্তু রাত্রিবেলায় যখন লাইভগুলো হচ্ছে তখন আপনাদের ঘরে কিন্তু বাচ্চাগুলোও থাকছে। এটা একতরফাই হবে না, এটা দুতরফা থেকেই বলছি। সবাই বন্ধ করো, এগুলো সবাই বন্ধ করো। ভিডিওগুলো যদি পরিষ্কার থাকে না, আমি দেখো কারোর পক্ষ নিয়ে কথা বলছি না, আমি যার ভুল দেখবো তাকেই আমি বলবো। কারণ এটা আমার চ্যানেল, আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে বলার জন্য, প্রত্যেকের আছে। সবাই সবার চ্যানেল যখন গড়েছে, সবার অধিকার আছে। আর নিজের তো বাকসাধ্যির বাকসাদ কী বলে, যাই হোক, অত বাংলায় আমি করতে পারছি না। যাই হোক, বাক স্বাধীনতা আছে এক কথায়। তো সেখানে সবাই নিজের নিজের কথা বলতেই পারে। কিন্তু কালকে যখন লাইভটা চলছিল না, লাইট চলে গেছিলো। কালকে লাইট যাওয়ার জন্য আমিও লাইভে কিন্তু বসতে পারিনি। আমি কিন্তু লাইভে 9:30 থেকে 10টার মধ্যে লাইভ অন করবো বলেছিলাম, কিন্তু লাইট ছিল না। প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার জন্য লাইট ছিল না। তো সেখান থেকে সীমাদির লাইভটা দেখছিলাম, তো প্রচণ্ড গালাগালি হচ্ছিলো, বাচ্চাগুলো ছিল। এবার ওরা এখন বড় হয়েছে, এগুলো বুঝতে তো পারে যে এটা না, খারাপ কথা শুনছে মা। সেখান থেকে আমি কিন্তু বেরিয়ে চলে গেলাম। তারপরে রিম্পার যে লাইভটা চলছিল সেখানে গিয়ে আবার জয়েন করলাম। দেখলাম যেহেতু স্ট্রিম লাইভ চলছিল, ওঠার ইচ্ছে ছিল রিম্পার লাইভে, তো লাইট ছিল না, তো অন্ধকার ভূত লাগতো, সেই জন্য আর উঠিনি। তো সেখান থেকে বলছি, আবার কিন্তু সেই একই জায়গায় ফিরে আসা হলো। এ যদি বলে এক হাত দেখাও, ও বলছে আমিও 2 হাত দেখাতে পারি, এই রকম। আরে বাবা, একজন তো থামো। দালালকে আমরা দালাল বলছি, দালালে পরে রেগে যাচ্ছি দালালের ব্যবহারগুলোকে, কিন্তু এটা তো যদি আরেকজন করে, সে তো একই ভুল করছে, তাহলে আবার আমি তার হয়ে কি করে কথা বলি? এটা গেল একরকম। 2 রকম। দালাল সেদিন বলছিল যে সন্দীপকে, যে তুমি যে এই যে দেখাচ্ছ, তুমি যে এই যে কোর্টের ব্যাপারে এইসব বলে দিচ্ছ, তুমি আসলে কি চাও? তুমি কি চাও না যে ছেলে তোমার কাছে আসুক? না তুমি চাও যে না, আমি ভিউয়ার্সদের বোঝানোর জন্য, ভিউয়ার্সদের পরে বলতে পারবে যে না, আমি রাখার চেষ্টা করেছিলাম, পারিনি রাখতে, এইভাবে ছেলেকে মায়ের কাছে দিয়ে দিবে। এবার আজকের ভিডিওটা, কালকের ভিডিওটা বাচ্চার মায়ের দেখলাম, এবার আমার আবার উল্টোটা মনে হচ্ছে, যে বাচ্চার মা চাইছে যে আমি দেখাচ্ছি ঠিক আছে, কিন্তু এইসব মানে খারাপ কাজগুলো যদি করে বেড়ায় না, তাহলে কোর্ট থেকেই আমাকে বাচ্চা কিন্তু দিবে না, বাবার কাছে আছে, ভালো আছে। আমি ভিউয়ার্সরা যারা বলেছিল যে মায়ের কাছে, তোমার কাছে আনছো না কেন, মা বাচ্চার কাছে আনছো না কেন, তাদের একটা মোক্ষম জবাব দেওয়া যাবে যে না, আমি আনতে চেয়েছিলাম, আমি জামা কাপড় কিনেছিলাম, আমি আংটি বানিয়েছিলাম, আমি এটা করেছিলাম, ওটা করেছিলাম, কিন্তু বাচ্চা আমার কাছে
দেয়নি কোর্ট থেকে, সেহেতু আর কিছুই করার নেই, বাবার কাছে আছে সেটাই ঠিক। কোর্টে যখন বিচার করে বাবার কাছে আছে তাহলে থাক, ওখানেই থাক, এরকম একটা আই ওয়াশ চলছে। দ্বিতীয়ত বাচ্চার মায়ের ফুর্তিটা যে কোথায় থেকে আসছে ভাই আমি বুঝি না। আমরাও 2 বাচ্চার মা হয়ে গেছি, তো কোথায় থেকে যেন একটু এনার্জিটা কমতি হয়ে যায় মানুষের। হ্যাঁ, ওর এখন বয়সটা একটু কম, আমাদের বেশি, এটাই। কিন্তু প্রত্যেকটা যখন মা হয়ে যায় মেয়েরা, বা কাজের চাপে যখন তারা মানে কি বলবো ঢুকে যায়, যে সংসার বলো আর বাইরে, যারা সংসারের কাজ করে সংসারের কাজ, যারা বাইরের কাজ করে তারা বাইরের কাজ, তো যখন ঢুকে যায় না এই সব আর আসে না। আর দ্বিতীয়ত ওর কাছে তো ছেলে নেই, তারপরে এই আইনি তো কেস, এই ভিডিও, এই খ্যাচখ্যাচাল, এই আর 2টো শ্বশুরবাড়ি, অনেক কিছু আছে ওর জীবনে। ওর জীবনে তো আরও কিচিমিচি, সে তো ও যে কী করে এত ভালো থাকছে কি জানি আমি বুঝতে পারছি না। আরে ছেলেটাকে, আমার ছেলেটাকে কথা বলি, আমার ছেলেটা যদি এই পার থেকে ওই পারে সবাই বলে পাপার কাছে শুভ, তখন আমার না রাত্রিবেলায় 20 বার দেখি, ঠিক আছে তো, কারণ আমার হাজব্যান্ডের একটাই পা তুলে দেয়। ওর কাছে বড় ছেলে শুয়ে থাকে, বড় ছেলের গায়ের পরেও পা তুলবে, ছোটো ছেলে যদি যায় ছোটো ছেলের গায়ের পরেও পা তুলবে। তখন আমার মনে হয় পা তুলে দিইনি তো, ছোটো বলতে মায়ের কাছে ছেলেরা সবসময়ই ছোট থাকে সেটা না, কিন্তু দিব্যি কিন্তু বাবা ছেলেতে শুয়ে থাকে, কিন্তু আমার মনে হয় যে ওর বোধহয় কষ্ট হচ্ছে। আমি ছোটোটাকে দিতে চাই না, সেই জন্য বড়টা থাকে। বড়টা এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, 13+ চলছে, এই 18 তারিখে 14 পড়বে, 13 কমপ্লিট হয়ে, সেহেতু অনেকটাই বড় হয়ে গেছে। আর ছোটোটা 5 কমপ্লিট হয়ে 6 পড়েছে। তো ওর কাছে আমার মনে হয় যে মানে কষ্ট হবে। তো সেখান থেকে মা দেখো এত দিন কোনো কথাই ছিল না, যেই একটা 2টো স্ট্রাইক পরপর পড়লো, জীবনে যেন জ্বালাটা কোথায় থেকে চলে এলো, সেই জ্বালার সঙ্গে কিন্তু ছেলে জ্বালাও চলে এলো, যে এবার আমাকে নিতে হবে, এবার যেভাবেই হোক ছেলেকে নিতে হবে। ছেলে হচ্ছে ওর শক্তি, ছেলেকে নিলেই জানে সন্দীপের শক্তি বা বাড়ির শক্তি কমে যাবে। কিন্তু নিজে যে সকাল থেকে যে কর্মগুলো করে যাচ্ছে, একটা মা হিসাবে মনে হয় তোমাদের যে না ঠিক আছে, সকালে উঠছে, ঠিক আছে, বাবার বাড়ি থাকলেও কিন্তু আমরা সকালে উঠে একটু বিছনা তুলি, একটু ঘরটা ঝাড়ু মারি, আমি ভাই করি, কে করে জানি না, আমার মা বারণ করে, বৌমনি তো, আমার বৌমনি বলতে নাই যে মানে পরের ঘরের মেয়ে বলে বলবো না যে না মেয়েটা বাজে, এত ভালো আমি, দিদিভাই কী খাবে, দিদিভাই এটা করো, দিদিভাই রেখে দাও, জামা কাপড় ধুতে হবে না, সব কিছু চাই। কিন্তু আমি চাই যে না, আমি বাবার বাড়ি গিয়েছি বলে এই না যে আমি পটের বিবি। আমি সকালে উঠি, আমার মতো ধরো আমি বিছনাটা তুললাম, আমি যে ঘরে থাকি সেই ঘরটা আমি ঝাড়ু মারি, তারপরে গেলাম, গিয়ে হয়তো মানে গিয়ে দেখলাম যে ওরা সব সবজি টবজি বানাচ্ছে, তখন হয়তো আমি বলি আমি তো পরে চা খাই, আমি একটু লেট করে উঠি, কারণ বাবার বাড়ি বুঝতেই পারছো। তো তখন হয়তো বলি আমি চা করছি, তোমরা কি চা খাবে? তো তখন আমার বৌমনি বলে না দিদিভাই আমি করে দিচ্ছি। আমি না, তুমি কাজ করছো করো, আমি চাটা করে নিচ্ছি, তোমরা খাবে কি বলো, আমি করছি। তখন কেউ খেলে বলে হ্যাঁ করছি, না করছি, মানে এইভাবে একটা বাবার বাড়ি আছি তো কি হয়েছে, একটা ভালো লাগে যে সময় কাটে। বাবার বাড়ি আছি বলে কি সারাদিন ল্যাথ খেয়ে থাকবো? বাবার বাড়ি গিয়েছি, ব্লগ করেছি, তবু কিন্তু কোনো সময় ল্যাথ খাইনি। তারপরে ঘুমের সময় ঘুমাই, খাওয়ার সময় খাই। হ্যাঁ, শ্বশুরবাড়ি বা নিজের ঘরে যেটা থাকে, ফোর্স থাকে যে আমাকে করতেই হবে, কিন্তু বাবার বাড়ি সেটা থাকে না, একটা ঝাড়ঝাপটা, করলাম, না করলে না করলাম, কিন্তু একদম ছেড়ে দিই না। জামা কাপড়গুলো হয়তো বিকেলে তুলি, ফোল্ড করি, বা কোনো দিন হয়তো মাকে জিজ্ঞাসা করি মা আমি সন্ধ্যা দিব, হয়তো বলে দে, বা কারণ গোপাল আছে তো আমি গোপাল সেবাটা ঠিক একটা পারি না, কারণ আমি আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে গোপাল ছিল না, এবার আমার বিয়ের পরে মা গোপাল পেতেছে, এবার গোপাল সেবা কি করে দেয়, কি খাবারে কি তুলসী দেয়, দেয়, এগুলো আমি জানি না, সেহেতু জিজ্ঞাসা করি। তারপর হয়তো বৌমনিকে জিজ্ঞাসা করি যে আমাকে বলে দাও একবার, আমি একদিন দেখিয়ে দাও, আমি বুঝে যাব। তারপরে গোপালের স্নান করানো থাকে, ড্রেস পরানো থাকে, সব কিছু মিলেমিশে এখন পুজোটা অনেক হ্যাপা ভাই, সেহেতু আমি বুঝতে পারি না
আগে যেমন পুজো করতাম, সন্ধ্যা দিতাম, এগুলো করতাম, এখন এই কাজটা একটু নিতে ভয় পাই। কারণ একটা সেবা বলে কথা, ঠাকুরকে একটা সেবা দিবে, কিছু যদি ভুল হয়ে যায়, কিছু যদি হয়ে যায়, এই রকম। তো চলো অন্য কথায় চলে যাচ্ছি। মানে এগুলো ভাবলে না নিজের কথাগুলো কিছু কিছু চলে আসে, যে মানে চলে আসে এই কারণেই যে আমরা কিভাবে বাবার বাড়িতে গিয়ে থাকতাম, আর ও তো পার্মানেন্ট চলে গেছে, তার মানে ওর তো আরও করা উচিত। সকালে উঠলো, একটু ঘরটা ঝাড়ু মারলো, কি একটু বিছনাটা তুললো, কি একটু চা বানালো, কি সবাই মিলে খেলো, সবজি বানালো, এইসব নেই। কোনো দিন দেখালো, কোনো দিন দেখালো না, শুধু ঘুরতে যাওয়া, বাজারে যাওয়া, ঘুরতে যাওয়া, বাজারে যাওয়া আর খাওয়া। এ বাবা কি খেতে পারে প্রতিদিন, এই খেলো। আজকের ভিডিওতে যেমন দেখালো ঘুগনি খেলো, ঘুগনির পরে কি খেলো, আবার নিল, দুধ নিল, মানে বাড়ি গিয়ে চা খাবে। তারপরে তোমার নিল, ঘুগনি রাত্রে রুটি খাবে, তারপরে আলুর চপ নিল। তারপরে এই যে এইগুলো, এদের যেন আর চুড়ি মালা টিপ, এদের তো কেনার শেষ নেই। মানে এরা যদি বাড়ির সামনে একটা দোকান দেয় না, বোধহয় ওদের জিনিসেই কিন্তু দোকান দেওয়া হয়ে যাবে। এত চুড়ি মালা টিপ কেনে না, মানে সোনার জিনিস বোধহয় খুব কম পড়ে, চুড়ি মালা টিপ এগুলো ঘেলা মেলা ঝালা খুব পড়ে। দেখো সোনার জিনিস আমরাও কম পড়ি, কিন্তু কি 2-4টা হয়তো ইউজ করি, এমনি সিটি গোল্ডে পড়লেও 2-4টে ইউজ করি, কিন্তু এত যে বাজার গিয়ে সিটি গোল্ড কিনতে হয় জানি না। আর নেল পলিশের তো অগুন্তি। তো যাই হোক, সেটা দেখলাম, দেখার পর মা মেয়ে ফেসিয়াল করলো, তারপরে স্ট্রেটনার নিয়েছে। এখন যেন মানে প্রথম প্রেমের প্রথম ছোঁয়া, কি মিষ্টি মিষ্টি নেশা, সেরকম ব্যাপার। যেন মনে হচ্ছে বাচ্চাটা প্রথম প্রেমে পড়েছে একদম। আমি এতে কি সুন্দর লাগছে বলো, গালটা তো লাল হয়ে গেছে, আজকেই তো ফেসিয়াল করলাম না, মাসাজ করেছে, মাসাজ, গালটা লাল হয়ে গেছে। দেখো এই মাসাজ করতে যাচ্ছে, কিন্তু ছুলিটার জন্য যে গালটা সাদা হয়ে গেছে, সেই গালটা বলছে গলাটা, সেটা ওর খেয়াল পড়ছে না, যে না আমার ছুলিটাও দেখানো দরকার, আমার এটা বেড়ে যাচ্ছে, আর ওটা তো ইনফেকশন টাইপের, এইটুকু থাকলে আস্তে 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 বড়ো হতে থাকবে। যে ওটা আমি দেখাই, সেটা কিন্তু একবারও মায়েও ফোর্স করে না, বা মেয়েও চায় না যে না আমাকে ডক্টর দেখাতে হবে। এরা খেতে পারে, ঘুরতে পারে, আর আমার মনে হচ্ছে কোনো প্ল্যান চলছে কোথাও ঘুরতে যাওয়া। মানে এদের শাড়ি, কালকের ভিডিওতে দেখলাম শাড়ি 2-4টে বোধহয় নিয়েছে, একটা বৌদির, একটা নিজের জন্য কালো, একটা আর একটা হচ্ছে সবার জন্য, মানে একটা নিজের জন্য নিয়েছে, একটা হচ্ছে সবার জন্য, আর একটা হচ্ছে হলুদ ওর জন্য। তাহলে আর সব প্রিন্ট একই, কালার আলাদা, তাই শাড়িগুলো কিন্তু সবগুলোই একই। সেখান থেকে ও কিন্তু একবার বলতে পারলো না যে না এটা আমার মা নেবে, এটা বৌদি, আর এটা আমি, তা না। আর ওর শর্ট ভিডিওতে দেখেছো কি না জানি না, মায়ে যে ভিডিওটা করছে তখন মেয়েকে দেখাচ্ছে, দেখ 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 আমার দিকে তাকা তাকা, আমি ভিডিও করছি সব টাকা, মেয়ে এরকম করলো। এটা কি হলো ভাই বুঝলাম না। মানে মেয়ে এখন ভাবছে আমি একদম বড় একদম সেলিব্রিটি হয়ে গেছি, প্রচুরই। আরে বাবা কমেন্ট বক্সটা দেখ, তোকে মানুষ কী হিসাবে ভালোবাসে। মানে তোকে তো মানুষ থুতু ফেলতে বাকি রেখেছে, থুতু তাও এক একজনে ফেলেও দিচ্ছে, আর তুই বাসবি বাচ্চাকে। বাচ্চাটা মানে জানের জ্বালা যেটা যাকে বলে সেই রকম হয়ে যাবে। মানে বাবার বাড়িতে হচ্ছে ভালো ছিল, তাকে চেনে এই আমি তোর মা, চল যাবি না মানে, ওই আমার অধিকার আছে চল, তুই যাবি না মানে, দিয়ে নিয়ে এসে খানাখণ্ডতে ফেলে রাখার মতো। মানে মায়ের অধিকার ফলানোর জন্য বাচ্চাটাকে সেই নিয়ে আসছে কোথায়, এই গরম ভাট্টির ভেতরে, নিজে না পারছে না জায়গা, তারপরে আবার বাচ্চাটাকে নিয়ে আসছে। তাও না জানতাম যে না বাবাতে একটা একটু জায়গা দিয়েছে একটা ঘর করার জন্য। কিছুদিন আগে বলেছিল যে সন্দীপের দিদিকে কেন জমি দেওয়া হয়নি, সন্দীপ কেন লিখে নিয়েছে, সন্দীপের বাবা এই কাজটা কেন করলো, ভাই বোনকে কেন সমান অধিকার দিল না। তো সেই রকম এখনও সন্দীপের দিদির দিন আসেনি যে সন্দীপের দিদি ভাগ নিতে আসবে, বা সন্দীপের দিদি এদিকে 9-10 মাস হচ্ছে বাবার বাড়িতে এসে পড়ে আছে, কিন্তু সন্দীপের বউ তো পড়ে আছে বাবার বাড়িতে 9-10 মাস হতে চলছে, রানিং বোধহয় 10 মাস হতে চলছে, সে তো পড়ে আছে। তো কেন এখন বাবা দিচ্ছে না জমিটা, যে একটু জায়গা নে, একটু ছেলের মাথা গোজার মতো তুই আর তোর ছেলের ঠাই গোজার মতো কর,
আজ ভাই আছে, কালকে ভাইয়ের মতো তাড়িয়ে দিতেই পারে। আর মানুষের মৃত্যু কোথায় কার যে কীভাবে আছে কেউ জানে না। সেহেতু কেন বাবা দিচ্ছে না? সন্দীপের বাবা তো খারাপ, সন্দীপ তো খারাপ, সন্দীপের বাবা খারাপ, সন্দীপ চিটার, সন্দীপ চুল্লুখোর, সন্দীপ সব কিছু। কিন্তু এদিকে যা যা ও বলেছে না সব কিছু কিন্তু এদিকে অন ক্যামেরায় চলছে। ও অফ ক্যামেরায় বলেছে সন্দীপ চুল্লুখোর, এদিকে দেখা যাচ্ছে আমাদের বাচ্চার মাই চুল্লুখোর। মানে স্টার্টারের সঙ্গে খাচ্ছে চুল্লু, বুঝতে পেরেছো কেমন? তারপরে মা আছে, বাচ্চার মা আছে, বাচ্চার দিদা আছে, আর দুটো পরপুরুষ আছে, তার সঙ্গে খাচ্ছে। তার মানে কোথায় গিয়েছে এদের সমাজ আর এদের কালচার? চলো নিজের হাজব্যান্ড হয়, নিজের বন্ধু হয়, নিজের কেউ হয়, ঠিক আছে, তারপর আবার মা আছে পাশে। প্রচুর মডার্ন ভাই, প্রচুর মডার্ন। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা যদি ভালো লাগে, কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো।